রাত 9টা বাজে ছেড়ে যাবে, পলিটিশন নয়। পুরো রেস্ট করার জায়গা আছে, কফি খাওয়ার জোন আছে। ওয়েল বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা দেখব বরিশাল টু ঢাকা 10 আওয়ার জার্নি উইথ দ্য রিভার ফেরি। হ্যাঁ বন্ধুগণ, তো আজকের ভিডিওতে আমরা দেখব বরিশালে যাওয়ার ফেরি। সেই ফেরি কোথা থেকে পাবে তোমরা, কিভাবে এটা অনলাইন বুক করবে, তার ফিস কত, আর এই ফেরির মধ্যে কি কি অ্যাক্টিভিটিস আছে, সমস্তটা আজকের এই ভিডিওর মধ্যে দেখব আমরা। হ্যাঁ মানে ভাবতে পারছো 10 ঘন্টার দূর জার্নি হতে চলেছে। হ্যাঁ সেটা হচ্ছে ফেরিতে, বিশাল আয়তনে এই ফেরি, যার মধ্যে ডেকোরেট করা রয়েছে লাইটিং থেকে শুরু করে সমস্ত দিকই সাজানো গোছানো। তোমার মনে হবে যেন এটা কোনো লঞ্চ না, এটা বিশাল বড় পার্ক যেটা পুরোটাই সাজানো। হ্যাঁ তো আজকের ভিডিওতে আমরা দেখব বরিশাল টু ঢাকা জার্নি আমরা করছি কিনা, সেটা দেখার জন্য তোমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। রাত 9টা বাজে ছেড়ে যাবে, পলিটিশন নয়। আমাদের লঞ্চ এখন ঘাটে আসে নাই। আমরা যারা আসছে আমরা সকলে ইস্তেমার কখন ছেড়ে যাবে বললো? রাত্রি 9টায়। সাধারণ লোক টিকিট কেটে এমনি ঘুরতে পারবে ছাড়ার আগে। এর মধ্যে কি কি অ্যাক্টিভিটি আছে? বাজারঘাট সব নেই। বরিশাল আচ্ছা, এখানের কেসটা তোমাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছ নিচে অনেক বড় এরিয়া রয়েছে এবং সেখানে সাধারণ মানুষ এখানে বসেই রাত্রিকালীন যাত্রাটা সম্পন্ন করে এবং খুব স্বল্প খরচায় তারা রাত্রিকালীন জার্নিটা সম্পন্ন করে বরিশাল টু ঢাকা বাই ফেরি। এখন আমি যে শিপটায় উঠেছি, এই শিপটা রাত্রি 9টা থেকে 9টা বেজে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আর এইখানটার অ্যাম্বিয়েন্সটা দেখো খালি, কি অসাধারণ। আমার এখান থেকে দেখা যাচ্ছে বিচ ভিউ। আমরা জাস্ট ওপার থেকে এপারে এলাম, তো আমরা জাস্ট টিকিট কাটলাম 10 টাকা করে। 10 টাকা করে টিকিট কেটে এর মধ্যে ঢুকেছি, ঠিক আছে। আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর দেখো। ওই দিক দিয়ে বেরোনো যায় ঢুকে। এইগুলো কি মানে পার্সোনাল ঘর নাকি? সব তালা দেওয়া পার্সোনাল রুম নাকি? কেবিন? আচ্ছা, আলাদা আলাদা সব বুকিং করে এর মধ্যে তোমরা চাইলেও যেতে পারো। কত কি ফিজ আমি জানি না, ফার্স্ট টাইম আমি উঠেছি এখানে। তো দেখো যেমন খুলছে নি একজন, একটা কেবিন। আর এখানে মনে হয় টয়লেট আছে। জোন এ লেভেল 2 মস্কিউ। দেখো এখানে সবাই রেস্ট করে বিছানা ফিছনা পাতিয়ে। এখানে টয়লেটও আছে, বাট ভেতর দিকটা দেখো, ভেতরটা মানে চারিদিকে লাইটিং আর লাইটিং, মনে হয় যেন কালীপুরি চলে। আর এটা পুরোটা একটা শিপ, মানে ঢাকা যাবে। এটা বরিশাল থেকে ঢাকা যাবে। লঞ্চ অনেক বড় হয়, এটা 3 তলা হবে খুব সম্ভবত। ফার্স্ট টাইম বাংলাদেশে বরিশালে এসে এটার উপর উঠলাম ঘোরার জন্য। আর সাইডে এখানে সমস্ত জায়গায় ক্যাবিনে নাম্বার দেওয়া আছে। পুরো শিপটা চাইলে হয়তো ঘুরে শেষ করতে পারবো না, আমরা কিছুক্ষণের জন্য উঠেছি এখানে। উপরে ওঠে কফি হাউস আছে। ওরা ওইদিকে পোস্ট দিচ্ছে। কিসের লোক? এটা মানে লঞ্চের লোক। এদিক দিয়ে ঘুরে দেখতে বেরোবে নাকি? এটা রেস্ট রুম, বিরাট এরিয়া নিয়ে জায়গাটা আর কি। পুরো রেস্ট করার জায়গা আছে, কফি খাওয়ার জোন আছে, আলাদা আলাদা স্পেস রয়েছে। চাইলে এখানে বুকিং করে তোমার নির্ধারিত সময়ের আগে এসে পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারো।
আর আমি তো ফার্স্ট টাইম এসেছি, তো ফার্স্ট টাইম এসে অত কিছু ডিটেলস আমি জানি না, বাকি যতটা জানি আমি কালেক্ট করে দিয়ে দেবো ভিডিওর মধ্যে। বাট লাইটিংটা অসাধারণ। দেখো আমরা এখন ঠিক সেকেন্ড ফ্লোরে আছি খুব সম্ভবত। আর এটা পুরো রিভার, এটা কি রিভার, এটা কি গঙ্গা, এখানে যে রিভারটা বয়ে চলেছে এটার নাম হচ্ছে কীর্তনখোলা রিভার। আর এখানে ছোট ছোট লঞ্চ যাচ্ছে এপার ওপার করার জন্য, ঠিক আছে। চলো দেখো এখানে সব বেড ফেড রয়েছে, সব রুম না এক একটা। এখানে বেসিন রয়েছে, চাইলে হাত ধুয়ে নিতে পারো। এইখানে সবাই মনে হয় খাবার দাবার খায়। ওইটাও কি আরেকটা, ওইটা আরেকটা শিপ, দেখো অনেক বড়। এগুলো সব কেবিন, মানে পার্সোনাল রুম টাইপ, হোটেল টাইপ। ওই যে ঢাকা টু বরিশাল লেখা রয়েছে বড় বড় করে লেখা রয়েছে, দেখো ঢাকা টু বরিশাল, ঢাকা টু বরিশাল, বরিশাল টু ঢাকা যায় আর কি শিপগুলো। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। থ্যাঙ্কস টু হিম। এখান থেকে জাস্ট দেখো জিনিসটা, এখানে চলছে ফটোশ্যুট। আসলে জায়গাটাই ফটোশ্যুট করার মতো। আর এই দিক থেকে পুরো বিচ ভিউটা আসছে, বরিশাল নদী। আমরাও এখানে ফটোশ্যুট করলাম, এবার বেরিয়ে যাবো। চলো আমরা প্রায় 15 থেকে 20 মিনিট। কতক্ষণ টাইম দেয় 10 টাকার টিকিটে? 10 টাকার টিকিটে কতক্ষণ টাইম দেয়? মানে ছাড়ার আগে নেমে যেতে হবে, তাই তো? ও মানে কোনো টাইম নেই, 10 টাকার টিকিট কেটে ঘুরে নাও, নিজের মতন করে ঘুরে তারপর। অবশ্য ওখানে মাইক অ্যানাউন্স করে দিচ্ছে টাইমিংটা। পুরো সিটটা করে নিলাম, সব জায়গায় ডেকোরেট করা সুন্দরভাবে। দেখো ওয়েল বন্ধুগণ, বুকিং এর ব্যাপারটা বলে দিই। বুকিং করতে গেলে দেখতে পাচ্ছ এখানে অনলাইনেও তোমরা বুকিং করতে পারো, আর হয়তো ওখানে অফলাইনেও বুকিং নেয়। অফলাইন মিনস ওখানে তোমার ফেরিটা ছাড়ার আগে ওদের কাছে গেলে ওরা তোমাকে টিকিটটা দেবে। কিন্তু এখানে তোমার ফেয়ার টাইম বলে দিই 2500 থেকে 3000 টাকা অবধি তুমি এখানে অনলাইনে রুম পাবে, দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা আমি দিই। আর আপ টু 7500 টাকা অবধি রুম এই ফেরিতে পাওয়া যায়। এখানে কত লোক দেখো, তোমার বসে আছে রেস্ট করছে না ডাইনিং এর জন্য। কত লোক দেখো, দেখতে পাচ্ছি। আমরা বেরিয়ে যাচ্ছি। সিসিটিভি ক্যামেরাও লাগানো, গাড়ি যায় এখানে বসা নিয়েছে, এখান থেকে কন্ট্রোল করে মনে হয়। মোটা তার রে বাবা, দুখানা শিপ পাশাপাশি। কত ভিড়